সিটি কলোনিতে একটা সমস্যার কথা বলেছেন, আগে জানাটা উচিত ছিল, আরো ভালো হতো। উচিত ছিল ওই রাস্তাটার একটা অংশ তুলে ফেলে পুনরায় ঢালাই করা। কেন করলেন না আমি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইব। যেহেতু রাস্তাটা হয়ে গিয়েছে, বিকল্প কি আছে দেখব। সুয়েরাজের পানি কোনো অবস্থাতে মন্দিরের কাছে যাবে না, এটা যাওয়া উচিত না, যেটা দেওয়া হবে না। আমি লিটনকে বলছি, অন্য যারা আছে সুমনকেও বলছি, এবং এই ওয়ার্ল্ডের সভাপতি তো আহ্বায়ক তো লিটন আছেই এই থানার। ডেফিনেটলি আপনাদের কয়েকজন কৃতি সন্তান এখানে আছেন। আমার দল এবং আমি এবং আমার নেতা জনাব তারেক রহমান, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা ঐক্যবদ্ধ জাতি। ধর্মের ভিন্নতা আছে, সংস্কৃতির ভিন্নতা আছে, বাট আমরা সবাই বাংলাদেশি। এই দেশ আমার মাতৃভূমি, জন্মভূমি। আমরা এই জায়গায় সবাই এক এবং ঐক্যবদ্ধ। আমরা বিভাজন চাই না, অনৈক্য চাই না, অস্থিরতা চাই না, অনৈতিক সুবিধা এটা সমাজে বন্ধ করতে চাই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আপনাদের রায়ের বিজয় হয়েছে এবং সেই বিজয়ের জন্য আমার দল বিএনপি এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যে গুরু দায়িত্ব আপনারা বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপির উপর ভোট দিয়েছেন এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়েই জননেতা তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, এবং আমি আপনাদের জনপ্রতিনিধি হওয়ার পরও তার উন্নয়নের সঙ্গী হিসাবে তিনি আমাকে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা পুরো দেশ এবং আপনাদেরকে ডেভেলপ করা, আপনাদের আকাঙ্ক্ষাটা ধারণ করা, আপনাদের সমস্যাটা চিহ্নিত করা এবং সমাধান করা। ডেফিনেটলি আমি আপনাদের সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত। আপনাদের কাছে আমার দায়বদ্ধতা আছে, আপনারা আমার সম্প্রীতিতে আছেন, যার ফলে আপনাদের সমস্যা সমাধান করা আমার অতীব কর্তব্য বিধায় আমি মনে করি। সরকারের বয়স মাত্র 1 মাস। বাংলাদেশি, বাংলাদেশ আমাদের প্রাণ এবং সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত করা আমাদের দর্শন, এটাই হচ্ছে আমাদের মূল জায়গা। পানির পাম্পের কথা বলেছেন, ডেফিনেটলি আমি ঠিক বুঝিনি বক্তব্যটা কেমন, আমি খোঁজ রাখবো। পানির ব্যাপারে নিশ্চয়তা না করে ডেফিনেটলি পাম্পের উপর দিয়ে রাস্তা যাবে না। পানির বিকল্প যদি রাস্তা ওখান থেকে করতেই হয়, আমি ঠিক জানি না প্রকল্পটা কিভাবে যাচ্ছে। ডেফিনেটলি পানির বিকল্প ব্যবস্থা করার পরই রাস্তার জন্য ওই পাম্পের জায়গা ব্যবহার করা হবে, তার আগে না।